الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত অবতীর্ণ হবে এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, কুরআন ও হাদিসের মধ্যে নামাজ আদায় করার অগণিত ফজিলত এবং নামাজ বর্জন করায় কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। যেমন পারা নম্বর 28 সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদের আল্লাহর জিকির থেকে উদাসীন না করে দেয়, আর যে কেউ এমন করে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে সতর্ক করে দিয়েছে যে না আমাদের টাকা পয়সা ধন সম্পদ না আমাদের সন্তান সন্ততি এই কোনো কিছুই যেন আমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে দেয়। অর্থাৎ এখানে জিকির দ্বারা নামাজের কথা বোঝানো হয়েছে। আর বেশিরভাগ মানুষ ব্যবসা বাণিজ্য টাকা পয়সার কারণেই নামাজকে ছেড়ে দেয়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে সতর্ক করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, একটু বুঝার চেষ্টা করুন এবং নামাজের প্রতি মনোযোগী হন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে থেকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যদি বান্দা এর উত্তর দিতে সঠিক উত্তর দেয় তাহলে সফল কাম্য হয়ে গেল, আর যদি এর উত্তর দিতে ব্যর্থ হয়ে যায় তাহলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, তাই একটু ভাবনা চিন্তা করুন যে আমরা কি করছি, আমাদেরকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছিল আর আমরা দুনিয়াতে এসে কি করছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কি বলছেন, আমি শুধুমাত্র মানুষকে এই কারণেই সৃষ্টি করেছি, মানুষ ও জিনকে, যে আমার ইবাদত করবে, কিন্তু আমরা কিছু অন্য কাজেই ব্যস্ত হয়ে গেছি। আমরা এমন করে চলাফেরা করছি যেন আমাদেরকে আর মরতেই হবে না। তাই প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য নামাজ নূর, দলিল এবং নাজাত হবে। আর যে ব্যক্তি এর হেফাজত করবে না কিয়ামতের দিন তার জন্য না নূর থাকবে, না দলিল হবে, না নাজাত হবে। তাই প্রিয় ইসলামী ভাইরা, আজকের ভিডিওতে ইনশাআল্লাহুল করিম আমরা নামাজের প্র্যাকটিক্যাল করে নামাজকে শেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি উত্তম রূপে উযু করে এবং নামাজের জন্য দণ্ডমান হয় এবং রুকু সিজদা সঠিকভাবে আদায় করে ও কিরাত করে, তখন তার নামাজকে নূর করে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় এবং আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আর যদি ওই বান্দা রুকু সিজদা সঠিকভাবে আদায় না করে তাহলে একটা অন্ধকার ছেয়ে যায়, আর আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ওই নামাজের মুখে ওই নামাজকে পুরাতন কাপড়ের ন্যায় ভাঁজ করে ওই নামাজের মুখে নিক্ষেপ করা হয়। তাই প্রিয় ইসলামী ভাইরা,
যেরকম করে আমাদের প্রতি নামাজকে ফরজ করা হয়েছে, সেরকমই ইলমে দ্বীনও আমাদের প্রতি ফরজ করা হয়েছে। ইলমে দ্বীনের গুরুত্ব বোঝার জন্য একটি ঘটনা শ্রবণ করে নিন। একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাথে সাক্ষাৎরত অবস্থায় ছিল। এমন তো সময় ওহী নাজিল হলো এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন, এই ব্যক্তির হায়াত, এই ব্যক্তির বয়স মাত্র আর 1 ঘন্টা রয়ে গেছে। 1 ঘন্টা পরই কিন্তু এই ব্যক্তি ইন্তেকাল করবে। এই কথা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শোনার পরে ওই ব্যক্তিকে জানালেন এবং ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তাহলে এই 1 ঘন্টা কি আমল করলে আমার জন্য ভালো হবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তুমি ইলমে দ্বীনে ব্যস্ত হয়ে যাও। তাই প্রিয় ইসলামী ভাইরা, ইলমে দ্বীনের গুরুত্ব বুঝতে পারছেন। যদি ইলমে দ্বীনের থেকে অন্য কোনো বড় জিনিস থাকতো, তাহলে সেটাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে নামাজ পড়ে নাও, রোজা রেখে নাও, তিলাওয়াত করে নাও। না, কি বললেন? ইলমে দ্বীনে ব্যস্ত হয়ে যাও। তাই প্রিয় ইসলামী ভাইরা, অবশ্যই আমরা ইলমে দ্বীন শিখব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এবং কিছু ব্যক্তিকে নামাজের চোরও বলা হয়েছে। কাদেরকে? যারা রুকু ও সিজদা পরিপূর্ণ আদায় করে না, তাদেরকে নামাজের চোর বলা হয়। কিরকম? নামাজের চোর দুনিয়ার চোরের থেকেও নিকৃষ্ট। কেননা দুনিয়ার চোর বান্দার হক নষ্ট করলো, আর নামাজের চোর আল্লাহ তাআলার হক নষ্ট করলো। নামাজের চোরকে, যে আমরা রুকুতে যাচ্ছি, এই রুকু থেকে উঠাটাকে কাউমা বলা হয়। এই কাউমার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ স্থির থাকা ওয়াজিব। আপনাকে একবার সুবহানাল্লাহ বলতে যেই টাইমটুকু লাগে, সেইটুকু দাঁড়ানোর পরেই আপনাকে সেজদার মধ্যে যেতে হবে। কিন্তু তার আগে যেতে আপনি চলে যান পিঠ সিধা না করে, তাহলে এখানে আপনার একটি ওয়াজিব ছুটে গেল। আর এদেরকেই নামাজের চোর বলা হয়, তাড়াহুড়ো করা। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমরা নামাজকে আস্তে সুস্তে পড়ব। আর ইনশাআল্লাহুল করিম এই ভিডিওতে নামাজকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উত্তম রূপে উযু করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন এবং 2 পাঞ্জার মাঝখানে যে পায়ের পাঞ্জা আছে, এখানে 4 আঙ্গুলের দূরত্ব রাখবেন। আর যদি খুব মোটা তাজা লোক হয়, খুব স্বাস্থ্য বানিয়ে থাকে, তাহলে 1 বিঘা ফাঁকা রাখতে পারে, কোনো সমস্যা নেই। আর আমরা বেশিরভাগ চেষ্টা করব 4 আঙ্গুল দূরত্ব বজায় রাখার। 2 পায়ের মাঝখানে যে পাঞ্জা আছে পায়ের, এই 4 আঙ্গুল দূরত্ব থাকবে। তারপর কি করবেন? যেই নামাজ আদায় করছেন সেই নামাজের নিয়ত করে নেবেন এবং তাকবীরে তাহরিমা বাঁধার জন্য হাত উঠিয়ে দিবেন এবং হাত যেন কানের লতি স্পর্শ করে, এরকম করে যে কানের লতিতে ঠেকিয়ে দিবেন। আর খুব বেশি ফাঁকাও রাখবেন না, আর খুব মুজিয়ে রাখবেন না, বরঞ্চ স্বাভাবিক অবস্থায় রাখবেন। তারপরে স্বাভাবিক অবস্থায় রাখবেন। তারপরে আল্লাহু আকবার বলতে বলতে হাত নামিয়ে দিবেন। এখানে এটা খেয়াল রাখবেন, এই তালু কিবলামুখী হয়ে থাকবে, এই হাতের তালু কিবলামুখী হয়ে থাকবে। এরকমও থাকবে না, এরকমও থাকবে না, সঠিক হচ্ছে কিবলামুখী করে রাখা। এরকম করে আল্লাহু আকবার বলতে বলতে হাত নামিয়ে নেবেন এবং বাঁধবেন কি করে হাত? এরকম করে এই ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠাঙ্গুল দ্বারা কবজিকে ধরার চেষ্টা করবেন, বাকি 3 আঙ্গুল উপরে চাপিয়ে দিবেন বাম হাতের উপরে। তারপরে হাত নাভির নিচে বেঁধে নেবেন। তারপর কি করবেন? সানা পাঠ করবেন। কি করে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
কি করবেন? সানা পাঠ করার পরে তাউজ পাঠ করবেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে তাসমিয়া পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তারপরে নিম্ন স্বরে আমিন বলবেন, খুব জোরে না। আপনি এত জোরেও যেন আমিন না বলেন যে লোকেরা বিভ্রান্ত হয়ে যায়। নিম্ন স্বরে আমিন বলুন। তারপরে তিনটে ছোট আয়াত বা একটি বড় আয়াত বা 3 আয়াতের সমান একটি সূরা তিলাওয়াত করবেন, যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর কি করবেন? রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। 3 বার রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে উঠে পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদাহ। যদি একাকী নামাজ আদায় করেন এটা বলে নেবেন, রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে রুকুতে এটা মনে রাখবেন যে পিঠ যেন সিধা থাকে, পিঠ যেন সিধা থাকে, এরকম করে মাথা পিঠ বরাবর হবে, এরকম হবে। তো এরকম করে আপনি আপনার রুকু সম্পূর্ণ করবেন। তারপরে কি করবেন? সিজদায় যাবেন। প্রথমে হাঁটু, আল্লাহু আকবার, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে সিজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার। এই একবার উঠার যে আমরা একটা সিজদা করে বসি, এই বসাটাকে কি বলা হয়? জালসা বলা হয়। আর এই জালসার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ স্থির থাকা ওয়াজিব। অর্থাৎ একবার সুবহানাল্লাহ বলতে যে টাইমটুকু লাগে ওইটুকু বসবো, তারপরে আরেকটা সিজদা দেবো, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে কি করবো? উঠে যাবো, আল্লাহু আকবার। আবার সেম সূরা ফাতিহা তিলাওয়াত করব, তারপরে একটি সূরা তিলাওয়াত করব, তারপরে কি করব? রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে যে উঠছে না, এই উঠাটাকে কিন্তু কাওমা বলা হয়। আর এই কাওমার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ স্থির থাকা ওয়াজিব। মানে একবার সুবহানাল্লাহ বলতে যে টাইমটুকু লাগে ওইটুকু দাঁড়াবো পিঠ সিধা করে, তারপরেই কিন্তু আমরা সেজদার মধ্যে যাব। যদি তার আগেই চলে যায় তাড়াহুড়ো করে, তাহলে একটি ওয়াজিব ছুটে যাবে। আর যদি একটি ওয়াজিব ছুটে যায় ভুলবশত, সহ সেজদা করতে হবে। আর যদি জেনে বুঝে ছুটে যায় তাহলে আপনাকে জেনে বুঝে ছেড়ে দিলে কিন্তু আবার পুনরায় আপনাকে নামাজ আদায় করতে হবে, এটা মনে রাখবেন। আর তারপরে কি করব? 2 সিজদা করার পর আত-তাহিয়াত পাঠ করব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু লা ইলাহা ইলা এ যখন আসবে আঙ্গুল নামিয়ে নেব, লাতে আঙ্গুল উঠাবো, ইলাতে নামিয়ে নেব, আশহাদু আল লা ইলাহা
লা ইলাহা এরকম করে আঙ্গুল নামিয়ে নেব। তারপরে আমরা উঠে পড়ব, পরে আমরা 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। এবং যদি আপনি ফরজ নামাজ আদায় করেন তাহলে সূরা ফাতিহা তিলাওয়াত করার পর আর অন্য সূরা মিলানোর প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, যদি নফল সুন্নাত নামাজ হয় তাহলে এখানে সূরা মিলিয়ে নেবেন। আর যদি আপনি ফরজ নামাজ আদায় করেন তো সূরা ফাতিহা পড়ার পরে রুকুতে চলে যাবেন। 2 নম্বরে 3 রাকাত ও 4 রাকাতের মধ্যে, আর প্রথম 2 রাকাতে আপনাকে সূরা মিলাতে হবে, ওয়াজিব আছে। আর কিন্তু 3-4 রাকাতে আপনাকে সূরা মিলাতে হবে না যদি আপনি ফরজ নামাজ আদায় করেন। তারপর কি করব আমরা 3 রাকাতের জন্য 3 রাকাত সম্পন্ন করলাম এবং এখানে আত-তাহিয়াত পাঠ করার পর দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, তারপরে দুআয়ে মাসুরা পাঠ করবেন, তারপরে উভয় দিকে সালাম ফেরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে একটা ভুল হয়ে থাকে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে দুটো সালামই এই কাঁধে ফিরিয়ে দেয়, কিন্তু না, প্রথমে কি করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা এদিকে নিয়ে আসবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। প্রিয় ইসলামী ভাইরা, আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন যেগুলো আমরা মিস্টেক করে থাকি। এই ভুলগুলো কিন্তু করলে চলবে না, কারণ যে বললাম যে এই রুকু থেকে উঠাটাকে কওমা বলা হয়, এই কওমার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ স্থির থাকা কিন্তু ওয়াজিব। যদি আপনি ওয়াজিব ছেড়ে দেন তো আপনার নামাজ তো হবেই না। ভুলবশত ছুটে গেলে সহু সিজদা করে দিলে নামাজ হয়ে যাবে, জেনে শুনে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার নামাজ হবে না। আর এদেরকেই নামাজের চোর বলা হয়েছে। এই যে রুকু করতে গিয়ে তাড়াহুড়ো করে রুকু করবে, ওয়াজিব ছুটে যাবে, সিজদা করবে, জলসার মধ্যে পিঠ সিধা করে বসবে না আর একটা সিজদা করে দিবে, এরকম কিন্তু করলে চলবে না। তাই প্রিয় ইসলামী ভাইরা, এই সব বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণা কাজ থেকে বিরত রাখে। কিন্তু অনেক নামাজি নামাজ পড়া সত্ত্বেও খারাপ কাজ থেকে দূরে থাকতে পারছে না। একটাই কারণ যে নামাজ শুদ্ধ হচ্ছে না, আমাদের নামাজ কবুল হচ্ছে না। যেরকম করে নামাজ পড়ার হুকুম রয়েছে আমরা সেরকম করে নামাজ পড়ছি না, শিখে নামাজ পড়ছি না, যেরকম সেরকম করে নামাজ পড়ে বাস বাড়ি চলে যাচ্ছি। এরকম করলে কিন্তু চলবে না। নামাজ শিখে পড়ুন, দরকার হলে মসজিদের ইমাম সাহেবের কাছে শিখুন এবং এই ভিডিওটা বারবার দেখে আপনি আপনার নামাজকে শুদ্ধ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল করিম আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তাতে এই পায়ের যেই 10টি আঙ্গুল আছে 5টি করে, এটি পুরা 10টি করে 5টি আঙ্গুল 5টি করে 10টি আঙ্গুল দুমড়িয়ে রাখা সুন্নাত, আর কমসে কম 3টে করে 6টা দুমড়িয়ে রাখা ওয়াজিব, আর একটা করে 2টো দুমড়িয়ে রাখা কিন্তু ফরজ। তো বেশিরভাগ মানুষ এরকম করে পাস হবে না, এরকম করে দুমড়িয়ে রাখবেন, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।